আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ব্যাচ, তোমরা হয়তো বা এইচএসসি ২৬ ব্যাচ নিয়ে আমার অনেক ব্যস্ততা দেখছো, কিন্তু সেই ব্যস্ততাটা শেষ। এখন আমি তোমাদের নিয়ে ব্যস্ত হতে চাই। সামনেই তোমাদের প্রিটেস্ট পরীক্ষা। তো প্রিটেস্ট পরীক্ষার প্রথম যে সাজেশনটা আমি দিতে চাই সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের উপর। বাংলা দ্বিতীয় পত্রের উপর তোমাদের আসলে একটু ভয় ভীতি কাজ করে সবসময়, কারণ এখানে 30টা এমসিকিউ আছে। এবং কোনো এক মনীষী মনে হয় বলছিল যে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ তো খুব টাফ, এই কারণে আমাদের ভয়টা আসলে মন থেকে দূর করা যায় না খুব একটা সহজে, কিন্তু খুবই ইজি। তোমার কি করতে হবে? তোমার 90টা এমসিকিউ সমাধান করতে হবে, সেখান থেকে দেখবা 30টা এমসিকিউ কমন আসছে। এটাও কি পসিবল? এটাও পসিবল। কেমনে? আমার একটা ক্লাস আছে, সেই ক্লাসটা একটু দেখে যাবা, ঠিক আছে? সেই ক্লাসটা দেখে গেলে আসলে ফুল 30-এ 30 কমন না পেলেও 26 থেকে 27টা কমন পাওয়া সম্ভব। কারণ ওই 3 মার্ক আমি ধরি নাই কেন জানো? ওখানে বাগধারা, প্রতিশব্দ, শব্দজোড় এবং সমার্থক শব্দ আছে। তো ওই চ্যাপ্টারগুলো থেকে এত পরিমাণ শব্দ আছে যে তুমি মানে সাজেশন দিয়ে কুলাইতে পারবা না। তারপরও আমি যখন পেইড কোর্স পড়াই আমাদের 9-10-এর, তখন ওদের এই 4টা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণগুলো আমি একটু দাগাই দিছিলাম, সেটার একটা সাজেশন দিছিলাম। এই সাজেশনগুলো তৈরি করা হচ্ছে বিগত কয়েক বছরের কোয়েশ্চেন যাচাই বাছাই করে। তো আমি এখন কি দিতে চাই তোমাদেরকে, সেটা হচ্ছে 2টা ক্লাস আমি তোমাদেরকে সাজেস্ট করতে চাই। ক্লাস সাজেস্ট করার আগে কিছু কথা ছিল তোমাদের সাথে। সেই কথাগুলো হচ্ছে, ধরো আমি একটা যদি ফাঁকা স্লাইড নেই, ধরো এই স্লাইডটা একটু মোটামুটি ফাঁকা আছে, ঠিক আছে? এখানে আমরা কথা বলি। দেখো, মূল কথা, তোমরা যারা প্রি টেস্ট পরীক্ষা দিচ্ছ বা দিবা, হ্যাঁ, প্রি টেস্ট কাহিনীটা কি বলো তো? তোমাদের এবার ফুল সিলেবাস, তাই না? ফুল সিলেবাস, ওকে। এইটা গত বছর ছিল না। তোমাদের সিলেবাসটা অ্যানালাইসিস যদি করো, তোমাদের বাংলা সেকেন্ড পেপারে, হ্যাঁ, টোটাল চ্যাপ্টার কয়টা বলো তো? 49টা চ্যাপ্টার। এটা কিন্তু বিশাল বড় একটা তোমাদের টাস্ক, হ্যাঁ, টু অ্যাচিভ গ্রেট মার্কস। তো এই 49টা চ্যাপ্টারের বিনিময়ে আমরা কত মার্ক পাই সর্বোচ্চ? 100-তে ধরো 90 আপ, 200-তে 200, 100-তে 100 পাওয়ারও কিন্তু রেকর্ড আমরা দেখি। আমাদের চ্যানেলে কিছু ইন্টারভিউ পাবা যারা বাংলাতে খুব ভালো মার্ক পেত। এবার একটু খেয়াল করো, আমি বোর্ড এক্সামের কথা বলছি, স্কুল কলেজের কথা বলিনি। তো এখন এটা আবার 2 পার্টে বিভক্ত। কিভাবে? একটা এমসিকিউ অংশ আছে তোমরা জানো, আর আরেকটা আছে হচ্ছে আমাদের লিখিত অংশ, তাই না? এখন এই এমসিকিউ অংশে 30 মার্কের জন্য এর বিপরীতে আমাদের কয়টা চ্যাপ্টার পড়তে হয় বলো তো? তোমরা জানো কয়টা চ্যাপ্টার পড়তে হয়? আচ্ছা, কয়টা? সেটা হচ্ছে আমাদের পড়তে হয় টোটাল চ্যাপ্টার 1 থেকে নিয়ে চ্যাপ্টার 43 পর্যন্ত, মানে প্রায় 44টা চ্যাপ্টার পড়ার পর আমরা এখানে 30-এ 30 পাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করি। এরপর যে লিখিত অংশটা আছে, এই লিখিত অংশের জন্য আমার 44 থেকে কত? 49, তাই না? এই চ্যাপ্টারগুলো আমার পড়তে হয়, মানে 6টা, 44, 45, 46, 47, 48, 49, এই 6টা আমার পড়তে হয়। এখন প্রশ্নটা আরও একটা, যে রচনা কোনগুলা পড়বো, অনুচ্ছেদ কি পড়বো, ভাব সম্প্রসারণ কি পড়বো, কিংবা এগুলো কি আসলে বইয়ের থেকে আসে? এটা একটা প্রশ্ন। হ্যাঁ, আমি তোমাদেরকে বলি, তোমাদের যে বোর্ড পরীক্ষাটা হয়, হ্যাঁ, বোর্ড এক্সাম, কারণ টেস্ট বা প্রি টেস্ট তো বোর্ড এক্সামের অনুরূপ একটা পরীক্ষা, তাই না? এই বোর্ড এক্সামে বাংলা দ্বিতীয় পত্র বইয়ের বাইরে একটা অক্ষরও আসে না। বইয়ের বাইরে থেকে কিছুই আসবে না, বাইরে থেকে আসবে না। আমি লিখে দিচ্ছি কেন জানো? এটা একটা প্রমাণ, থেকে আসবে না, ঠিক আছে? এটা তুমি নিশ্চিত থাকো, বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্নই তোমাদের অ্যান্সার করতে হবে না। যাক, তাহলে ভালো হয়ে গেল। এখন প্রশ্নটা হচ্ছে, ভাই এখানে তো চ্যাপ্টার প্রায় 44টা, তাই না? 44, 1 থেকে 43, মানে 44টা চ্যাপ্টার। এখন এমসিকিউতে মার্ক তো 30, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি এক একটা করে কোয়েশ্চেন হবে? এই হচ্ছে একটা কথা। যেমন আমি তোমাদেরকে বলতে পারি যে তুমি যদি দেখো 40, 41, 42, 43, মানে হচ্ছে বাগধারা, তারপরে কি থাকে, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, শব্দ জোড়, এই 4টা চ্যাপ্টার মিলায় 3টা কোয়েশ্চেন হবে। হ্যাঁ, 4টা চ্যাপ্টার মিলায় 3টা কোয়েশ্চেন হবে, সমাসের থেকে একটা কোয়েশ্চেন হবেই। তারপর দেখো চ্যাপ্টার যদি আমি চিন্তা করি 17 থেকে 25, এগুলা থেকে এখানে কয়টা চ্যাপ্টার আছে? 8টা। এই 8টা চ্যাপ্টারের ভিতরে মিনিমাম তুমি 5টা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন পাবা। তো আসলে উপায়টা কি? এটা বলা যায় না যে এই চ্যাপ্টার থেকে এবার প্রশ্ন হবেই। তো কি করতে হবে? একটু লেখাপড়া করতে হবে। তো যদি এখন লেখাপড়ার অবস্থা খুবই নাজেহাল হয়ে থাকে, তো একটা ক্লাস আমি তোমাদের সাজেস্ট করতেছি, প্লিজ এমসিকিউর জন্য এই ক্লাসটা তোমরা দেখবা, ঠিক আছে? দেখো, এটা তোমাদের 25 ব্যাচের জন্য আমি বানায় রাখছিলাম, মাত্র 90টা এমসিকিউ। প্রথম 90টা এমসিকিউ করবা
তোমরা দেখবা সব স্কুল কলেজে কমন পাবা। ক্লাসটা হচ্ছে এটা, হ্যাঁ, এসএসসি 25-এর যে পাবলিক লাইভটা ছিল এটা আমি রেকর্ড করে আপলোড দিছিলাম। তোমরা যদি একটু খেয়াল করো, তোমরা কোথায় খেয়াল করবা, এই জায়গায় আসো, হ্যাঁ, এই যে দেখো এই ক্লাসটা, এবং প্রায় 300-এর কাছাকাছি ভিউ আছে। তোমরা এই ক্লাসটা দেখবা। কেন এই ক্লাসটা দেখবে এটা একটু বলি, এবং এই ক্লাসের বাইরে কিছু কেন আসবে না। আসলে এই ক্লাসে আমি পুরো বইটাকেই তোমাদের সুন্দর মতো বুঝাই দিছিলাম, এবং এক একটা চ্যাপ্টারে কি ধরনের প্রশ্ন হয় দেখো। এই যে চ্যাপ্টার 1 থেকে কি কি কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে, মাত্র ধরো 2 থেকে আড়াই ঘন্টা তোমার খরচ হবে। প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি প্রশ্ন আসতে পারে একটা এক্সাম্পল দিয়ে সব আমি তোমাদেরকে বুঝাইছিলাম। দেখো সব, তোমরা যদি চাও ক্লাসটা না করে খালি স্লাইডটা দেখে গেলেও তোমাদের একদম 100% এমসিকিউ কমন আসবে, ঠিক আছে, 100% এমসিকিউ কমন আসবে। দেখো সবগুলা ডিটেইলিংয়ের সাহায্যে আমি তোমাদেরকে বুঝাইছিলাম, ঠিক আছে, ডিটেইলিংয়ের সাহায্যে। তো তোমরা এই ক্লাসটা অবশ্যই, কই গেল ক্লাসটা, দেখে যাবা। আমি আরও ক্লাস আছে, কিন্তু আমি এটাকেই নিছি কেন জানো, এখানে আমি সম্পূর্ণ এফোর্টটা দিছিলাম, এবং এটার আউটকামও বাচ্চারা আমাকে দিছে, আমাকে সর্বোচ্চ সম্মান তারা দিছে রিটার্নে। আমি সেটার জন্য আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞ সবার কাছে। তো আপাতত তোমরা এই ক্লাসটা দেখবা, তোমাদের টেস্ট আসতে আসতে আরও নতুন ক্লাস পেয়ে যাবা তোমরা, ঠিক আছে। এবার আসো, আমাদের যেই আলোচনার পরের বিষয়টা ছিল, সেই বিষয়টা কি, আলোচনার পরের বিষয়টা হচ্ছে যে লিখিত অংশের জন্য কি করব। বুঝলাম তো ভাই, আপনি বইয়ের বাইরে থেকে কিছু আসবে না এটা বললেন, কিন্তু বইতে তো অনেকগুলা আছে, অনুচ্ছেদ আছে অনেকগুলা, রচনা আছে প্রায় 17টার মতো, কিন্তু আমি বলবো 5টা রচনা পড়তে হবে। ধরো এখন আমি মুখে বলতে পারবো, তুমি বাংলাদেশে উৎসব পড়বা, শিল্প পড়বা, মাদক পড়বা, এই 3টা আসার জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আর 2টা কি, ধরো এই লিখিত অংশের জন্য আমি তোমাদের একটা সাজেস্ট করতেছি ক্লাস, এই দেখো এই ক্লাসটা, এটা গত বছরের ক্লাস। হ্যাঁ, লিখিত অংশতে সর্বোচ্চ মার্ক কিভাবে পেতে হয় সেটার দিক নির্দেশনাও এখানে দেওয়া আছে। প্রথমে সাজেশন দেওয়া যে কোনগুলা পড়বা, দ্বিতীয়ত কোনটা কিভাবে লিখলে বেশি মার্ক আসবে সব কিছু আলোচনা করা আছে। যেমন ধরো প্রথমে আমাদের কি থাকে, আমাদের থাকে হচ্ছে অনুচ্ছেদ। এখন অনুচ্ছেদের থেকে কি কি গুরুত্বপূর্ণ, অনুচ্ছেদগুলোর ভিতর থেকে দেখবা এখানে আমি দাগাইই দিছি। কি দাগায় দিছি, এখানে বলে দিছি যে মোস্ট ইম্পর্টেন্টের ভিতরে হচ্ছে 2টা মেলা, 2টা দিবস। 2টা মেলা কি কি ছিল দেখো তো তোমাদের বইতে, একটা হচ্ছে বৈশাখী মেলা, একটা হচ্ছে বই মেলা। 2টা দিবসের ভিতরে কি কি আছে বলো তো, একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর একটা হচ্ছে স্বাধীনতা দিবস, তার সাথে আরো 2টা বলছে, একটা জাতীয় পতাকা এবং সুন্দরবন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর এই সাইডে যেগুলার পাশে মার্কিং করা 3 বার 5 বার 3 বার 5 বার 1 বার, এগুলো হচ্ছে বোর্ডে সর্বোচ্চ আসছে লাস্ট ইয়ারে এরকম করে দেওয়া, ঠিক আছে। তো তোমরা এটা পড়লা। এরপর অনুচ্ছেদের পর এই দেখো পত্র 6 ধরনের আছে, কিন্তু তোমার 6 ধরনের পড়ার দরকার নাই। তুমি এক কাজ করো, তুমি ব্যক্তিগত পত্র, তুমি সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র আর আবেদনপত্র পড়ো, কিন্তু কোনোটা বাদ দিতে পারবে না, সব পড়তে হবে। কারণ 6 ধরনের পত্র আছে, তার ভিতর থেকে তুমি 3 ধরনের পত্র পড়বা, বাকি 3 ধরন না পড়লেও তোমার পরীক্ষায় খুব একটা ইফেক্ট পড়বে না। এবং ওই 3 ধরনের ভিতরে কোনগুলা বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলাও এই যে মার্ক করা আছে, মার্কিং করা সব, ঠিক আছে। এ দেখো সবগুলা একটা বক্স করে দিছি আমি, সবগুলা একটা বক্স করা, বুঝা গেল। এরপর দেখো পত্র যাওয়ার পরে কি থাকে, সারাংশ এবং সারমর্ম। সারাংশ সারমর্মর জন্য কোনগুলা গুরুত্বপূর্ণ এটা কিন্তু দাগানো আছে, কিভাবে লিখতে হয় সেটাও বলা আছে। আচ্ছা, তোমরা হয় সারাংশ পড়ো নাই সারমর্ম পড়ো, একটা তো কমন পাবাই। যদি হয় সারাংশ পড়তে হয় তাহলে কোনোটা বাদ দিবা না, যদি হয় সারমর্ম পড়তে হয় তাহলে কোনোটা বাদ দিবা না। কিন্তু যদি শর্টকাট করতে চাও এটা রিস্ক হয়ে যায় অনেক। এবার একটু দেখো তো, এবার একটু দেখো এই যে ভাব সম্প্রসারণ এবং কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট সেগুলোও দাগানো আছে। লাস্ট কি, প্রতিবেদন, লাস্টের আগে প্রতিবেদন আছে তোমাদের বইতে 4টা। এখন আমি তোমাকে অপশন দিলাম, যাও তুমি যে কোনো একটা বাদ দিয়ে দাও, হ্যাঁ, যে কোনো একটা বাদ দাও, 5টার ভিতর থেকে যে কোনো একটা বাদ দিয়ে দাও, বাকি 4টা তুমি পড়ো। এখন তুমি যদি 2টা বাদ দাও, চিন্তা করো এই 2টার ভিতরে এই 2টাই বাদ দিছো, পরীক্ষায় 2টাই আসছে, তখন কি করবা? এর জন্য যে কোনো একটা, তোমার ইচ্ছা মতো একটা বাদ দিয়ে তুমি বাকি 4টা নিয়ম কানুন একটু দেখে যাও। কারণ প্রতিবেদনে আসলে মুখস্থ করার তো কিছু না, জাস্ট কাঠামো অনুসারে লিখতে হবে আমাদের, ঠিক আছে। এবার একটু দেখো এই যে রচনা, ঠিক আছে, রচনায় আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম, শিল্প, আমাদের উৎসব, আমাদের দুর্যোগ, মাদকাসক্তি, কৃষিকাজে বিজ্ঞান, এই 5টার সাথে সময়ানুবর্তিতা, এই 6টা যদি তোমরা পড়ে রাখো তোমাদের একদম ফাইনাল এক্সাম পর্যন্ত কাজে দিবে। এই 6টা একটু পড়তে পড়তে মুখস্থ টাইপ হয়ে যাবে তোমাদের, আর বাকিগুলো যাতে আসলে অ্যাটলিস্ট লিখতে পারো এরকম একটা ধারণা নিয়ে যাবা।
এই হচ্ছে তোমাদেরকে দুইটা সাজেশন দিলাম। আসলে সাজেশনগুলো পুরান হইলেও খুব ইফেক্টিভ, বিশ্বাস করো খুব ইফেক্টিভ। এই কারণে আমি নতুনটা বানাইতে যে আমার মনে হয়েছে যে আমি একটা এফোর্ট দিয়ে ফেলছি একটা জায়গায়, সেটাই যদি আমি তোমাদের কাছে একটু প্রমোট করি তবে তোমাদেরই উপকার হবে, আমারও একটু লাভ হবে। তোমাদের টেস্ট পরীক্ষা মানে প্রি টেস্ট থেকে টেস্ট পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের যা কিছু লাগে আমি আস্তে 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 দিতে থাকবো তোমাদেরকে। ঠিক আছে? বুঝতে পারছো? তোমাদের জন্য আমি একটা ইউটিউব চ্যানেলই খুলছি, যেখানে এখনো ক্লাস দেওয়া শুরু করিনি, 1 তারিখে আমি এটাকে লঞ্চ করব। সেখানে শুধু তোমাদের কেন্দ্রিক লেখাপড়া থাকবে, মানে বাংলা কেন্দ্রিক লেখাপড়া থাকবে। তাহলে দুইটা ক্লাস আবারও শেষ দিয়ে যাই। সাজেশনটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের 100 মার্কের, সেটা হচ্ছে এই দুইটা ক্লাস। একটা হচ্ছে এটা এসএসসি 25-এর তোমার মাত্র 90টা এমসিকিউ করেই 30টা কমন, এই মানে কি বলে এটা, ক্যাপশন দেওয়া যেটা। আর এটা হচ্ছে এসএসসি 26 70-70 পাওয়ার গোপন কৌশল, যেখানে সবকিছু দেওয়া আছে। এই ক্লাসের লেন্থ হচ্ছে 1 ঘন্টা 14 মিনিট, আর এই ক্লাসের লেন্থ হচ্ছে 2 ঘন্টা 28 মিনিট। কি ব্যাপার, ঠিক ডাবল হয়ে গেল না? তার মানে তুমি প্রায় 3.5 ঘন্টা ব্যয় করবা। তো মানে কেউই তো 3.5 ঘন্টা ব্যয় করবা না, তোমরা সর্বোচ্চ ব্যয় করবা কতক্ষণ জানো? টোয়াইস এক্স দিয়ে দেখবা, তোমার 2 ঘন্টায় সব কিছু কমন। ঠিক আছে? তো ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ বাকি সাবজেক্টগুলো সাজেশন নিয়ে। কী কী লাগবে না লাগবে এই ভিডিওর কমেন্ট সেকশনে একটু আমাদেরকে জানাবা। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।